আর দুটো সেটটাকে বলেছে ই। তুই খাতার মধ্যে মডিফাই করে রেখেছিস, মানে অ্যাড করে রেখেছিস। টেট্রাহাইড্রালের কেসে তিনখানাকে বলা হচ্ছে টি টু, আর দুটোকে বলা হচ্ছে ই। টি টু জি, ইজি হচ্ছে অক্টাহাইড্রালের জন্য, টি টু আর ই হচ্ছে টেট্রাহাইড্রালের জন্য। যদি তোকে টি টু আর ই নিয়ে কোনো কোশ্চেন করবে না, ঠিক আছে। চল, কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়ালস টু 6 অক্টাহাইড্রাল। এর মধ্যে ফার্স্ট টাইপ আমি তুই নেব, 1 নাম্বার টাইপ কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়ালস টু 6 এর মধ্যে নাম্বার 1 টাইপ ML6। ML6 মানে মেটালের চারিদিকে 6 দিকে 6টা লিগ্যান্ড লেগে আছে। খাঁচা আঁকছি, এই হচ্ছে আমাদের খাঁচা। এইবার শুরু হলো আমাদের অক্টাহাইড্রাল। লাস্ট ক্লাসে স্কোয়ার প্ল্যানার টেট্রাহাইড্রাল করেছিলাম। এই খাঁচাটা আমাকে বারবার আঁকতে হবে আজকের ক্লাসে। মেটাল 6 দিকে 6টা এরকম থাকবে, এই খাঁচাটা আমি তুই বারবার আঁকবো। স্কোয়ার উপর নিচে দুদিকে দুটো আছে, তো ML6 মানে 6 দিকে আমার 6খানা লেগে গেল, 6 দিকে 6টা লেগে গেল। তো বুঝতেই পারছি এই স্ট্রাকচার ML6, এটা হচ্ছে আমার ML6 এর স্ট্রাকচার। এম আর 6 দিকে 6খানা লিগ্যান্ড আমার লেগে আছে। ML6 এর মডেল যদি বানাই, এটা হচ্ছে ML6 এর মডেল। মাঝখানে এম, 6 দিকে 6টা লিগ্যান্ড লেগে আছে। তো ML6 এটাকে আমি এইভাবে এঁকেছি। তো বুঝতেই পারছি এখান থেকে এখানে যা লিগ্যান্ডের ডিস্টেন্স আছে, দুখানা লিগ্যান্ডের ডিস্টেন্স, এখান থেকে এখানেও এই দুখানা লিগ্যান্ডের ডিস্টেন্স যা আছে, আমি চেঞ্জ করলে এই যে স্ট্রাকচারটা আমার পার্টিকুলারলি আঁকা আছে ML6, এর আর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল না। কারণ 6 দিকে 6খানা লিগ্যান্ড আমার সেম, আর 6খানা লিগ্যান্ডই হচ্ছে আমার মনোডেন্টেড লিগ্যান্ড, প্রত্যেকটা ডেন্টিসিটি 1 করে আছে। তাহলে এটার আর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল না, এটা আমার সিম্পল একটা স্ট্রাকচার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে কোনো জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল না। তুই বলো এটা অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি অ্যাক্টিভ বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আমি কিসের বেসিসে করবো? প্লেন অফ সিমেট্রি। তো এবার বল এটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি আছে না নেই? এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, ভুড়িয়ে ভুড়িয়ে আছে, অনেক রকমভাবে আছে। আমি চাইলে এটাকে এইভাবে কাটতে পারি, এই বরাবর কাটলে এটার হাফ এটার হাফ হবে, এটার হাফ এটার হবে, বুঝতে পারছি। এই বরাবর কেটে দিলে এটার রিফ্লেকশন আমি ওইদিকেই পাবো, তাহলে এই বরাবর একটা প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে এর মধ্যে অনেক রকমভাবে প্লেন অফ সিমেট্রি আছে। আরেকটা আছে এরকমভাবে, এইভাবে ভাবতে পারি, যদি মাঝ বরাবর কাটি, এই মাঝ বরাবর কাটছি, তাহলে এটার রিফ্লেকশন ওদিকে পাবো, এটার রিফ্লেকশন ওদিকে পাবো, এটার হাফ ওটার হাফ পাবো, হলুদটার হাফ হলুদের হাফ হবে, এটার হাফ ওটা হবে। তাহলে এই বরাবরও আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি থাকলেই আমার হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এই যে মলিকুলটা ML6 সে আমার হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর জিওমেট্রিক্যাল আইসোমার আর কিছুই এর আমার নেই, ঠিক আছে। পরের টাইপ, নেক্সট টাইপ MA4B2। MA4B2, MA4B2 AB সব হচ্ছে আমার মনোডেন্টেড লিগ্যান্ড। MA4B2 AB সব হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে। খাঁচাটা এঁকে ফেল ফার্স্টে। MA4B2 AB সবাই হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। হয়ে যাচ্ছে খাঁচা আঁকা। খাঁচা এঁকে ফার্স্ট স্ট্রাকচার আমি আঁকছি, একসাথেই আঁকবো, সিস্টেমেটিক হতে প্রসিড করো, নাহলে পরীক্ষার সময় কনফিউশন প্রচুর আসবে, বুঝতেই পারছিস। প্রথম স্ট্রাকচারটা আমি আঁকছি MA4B2, 4টে একে আমি এরকম দিলাম, আর দুখানা বিকে আমি দিলাম হচ্ছে অপোজিট ডাইরেকশন, এরকম দুখানা বিকে আমি দিলাম হচ্ছে এরকম। এই স্ট্রাকচারটা আমার হয়েছে MA4B2। তুই বল এটা ছাড়া আর কোনো স্ট্রাকচার পসিবল MA4B2? এটা স্ট্রাকচার রাখলাম, তুই এখন গেস করতে পারছিস এই ছবিটা কীরকম। এটা ছাড়া আর কোনো স্ট্রাকচার পসিবল? এটা ছাড়া আর কোনো স্ট্রাকচার পসিবল? এটা একটা আঁকলাম, এটা ছাড়া আর কোনো স্ট্রাকচার পসিবল? এটা একটা গেছি। তুই আগের বার এই মাত্র স্ট্রাকচার দেখলি, অরিজিনাল স্ট্রাকচার। এবার আমাকে বল এটা ছাড়া কোনো স্ট্রাকচার পসিবল? তুই যদি ভাবিস তোর বন্ধু তোকে হেল্প করবে, করতে পারে, যত দেরি করবি আমি ততক্ষণ চুপচাপ থাকবো, ঠিক আছে। এটা ছাড়া কোনো স্ট্রাকচার পসিবল? পসিবল হলে কোনটাকে কোথায় দেবো বলবি আমাকে, কোথায় দেবো? বিটা ডায়াগোনালি, তাই তো? বিটা এরকম আছে, আমি বিটাকে এইভাবে দেবো। এটার কথা বলছিস? একটা বি কোথায় দেবো? এ আর বি এর মধ্যে ইন্টারচেঞ্জ করো, তাই তো?
এটা বলছিস তো? তাহলে চল করলাম। আরেকটা স্ট্রাকচার আমি দেখি, এটা নতুন দেখি সেম আরেকটা স্ট্রাকচার আমি আঁকছি। খাঁচা আমার আঁকা হয়ে গেল, এ আছে এখানে, বিকে আমি এখানে পাঠালাম, এ গেল এখানে, এ হচ্ছে এখানে, এ হচ্ছে এখানে। তাহলে প্রথম স্ট্রাকচারটা আমার সাপোজ ছিল হচ্ছে এরকম। এখন এই যে স্ট্রাকচার পেলাম, উপরে বি আছে আর এখানে বি লাগালাম, এটা কি আমার সেম না ডিফারেন্ট স্ট্রাকচার দেখা যাক। তাহলে প্রথম যে স্ট্রাকচারটা এঁকেছিলাম ওটা স্ট্রাকচার হচ্ছে প্রথম স্ট্রাকচারটা আমার ছিল এরকম, এম, চারদিকে চারটে এ আছে, উপর নিচে দুদিকে দুখানা বি আছে, এটা হচ্ছে প্রথম স্ট্রাকচারটা। এইবারে এই স্ট্রাকচারটাতে দুখানা বি এর মধ্যে যা ডিস্টেন্স বুঝতে পারছি, আমি কি করলাম, বি আর এর মধ্যে পজিশন চেঞ্জ করলাম। তাহলে এই স্ট্রাকচার ওয়াইজ সাপোজ সামনের দিকে যে এটা আছে, এটা আর বি এর মধ্যে যদি পজিশন চেঞ্জ করি, তুই বল নতুন স্ট্রাকচার পাবি না আলাদা স্ট্রাকচার, সেম স্ট্রাকচার পাচ্ছিস? আমি যদি এটার পজিশন চেঞ্জ করি তাহলে নতুন কিছু পাবি না সেম স্ট্রাকচারই পাচ্ছিস? নতুন স্ট্রাকচারই পাচ্ছি, তাই তো? তাহলে আমি এটা যদি এটার মধ্যে পজিশন চেঞ্জ করি, বুঝতেই পারছি এটা যে আমার স্ট্রাকচার আমার কাছে বানানো আছে, আমি সাপোজ এই বিটা আর এই এটার মধ্যে পজিশন চেঞ্জ করছি, তাহলে একে পাঠিয়ে দিলাম এখানে, বিকে পাঠাচ্ছি এখানে। তাহলে এই যে স্ট্রাকচারটা পেলাম, এটা হচ্ছে আমার এই মুহূর্তের এই স্ট্রাকচারটা। এটা আর আগেরটা কি সেম না আলাদা? এটা হচ্ছে আর আগেরটা হচ্ছে, জোরে বল, সেম না আলাদা? আলাদা স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম, আলাদা স্ট্রাকচার পেয়েছি। তাহলে বলতো দুখানার মধ্যে কোনটাকে সিস বলবো, কোনটাকে ট্রান্স বলবো? আগেরটা আর এটা কোনটাকে সিস বলবো, কোনটাকে ট্রান্স বলবো? আগেরটা এটার মধ্যে কোনটাকে সিস বলবো আর কোনটাকে ট্রান্স বলবো? বলে ফেল, কোনটাকে সিস বলবো কোনটাকে ট্রান্স বলবো? কোনটা? ফার্স্টটা হচ্ছে আমার ট্রান্স। ট্রান্স না সিস হবে, কি হবে? ট্রান্স মানে অপোজিট সাইড, সিস মানে হচ্ছে সেম সাইড। তাহলে কোনটাকে সিস বলবো কোনটাকে ট্রান্স বলবো? চিন্তা নেই, যত তুই লেট করবি আমিও তত লেট করবো, আমার কোনো তাড়া নেই। কোনটাকে সিস বলবো কোনটাকে ট্রান্স বলবো কনফিডেন্সের সাথে বলবি, ঠিক আছে? উপরেটা হচ্ছে আমার ট্রান্স, কারণ দুখানা বি আছে হচ্ছে অপোজিট সাইডে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমার সিস। তাহলে নিচেরটা হচ্ছে আমার সিস, উপরেটা হচ্ছে আমার ট্রান্স। তাহলে এই দুখানা আমি স্ট্রাকচার পেলাম। তাহলে এম এ ফোর বি টুর এ দুটো বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার পসিবল? এই দুখানা বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার পসিবল? এম এ ফোর বি টুর এই দুটো বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার ইনফ্যাক্ট পসিবল নয়। তো যদি পরীক্ষার হলে মনে হতে পারে অনেক রকমের স্ট্রাকচার পসিবল, তো পরীক্ষার হলে অনেক কিছু মনে হবে, তুই এখনও তোর অনেক কিছু মনে হতে পারে, কিন্তু তুই যেটাই আঁকবি দেখবি এই দুখানার মধ্যেই ঘুরিয়ে ফিরে বারবার রিপিট হবে। তুই বল আর কি কি তোর মনে হচ্ছে, আর তোর কী কী মনে হচ্ছে বল? তোর মনে হতে পারে আমি এরকম দিই, তোর মনে হতে পারে আমি বিটাকে এরকম দিই, সাপোজ তোর মনে হচ্ছে আমি এরকম স্কোয়ারটা এঁকে এম, বিটাকে দিলাম হচ্ছে এরকম ডায়াগোনালি, স্কোয়ারটার ডায়াগোনালি দিলাম, এ কে দিলাম উপর নিচে, এইভাবে দিলাম। তোর এই একটা স্ট্রাকচার মনে হয়তো হচ্ছে, এখানে বি এখানে বি। আগের বার তো আমি বিটাকে স্কোয়ারের মধ্যে দিইনি, এবার আমি না স্কোয়ারের মধ্যে দিচ্ছি, তাহলে এবার এটা কি সেম হবে না আলাদা হবে? বেসিক্যালি এই যে স্ট্রাকচারটা আঁকলাম, এই স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা এঁকেছি, প্রথম স্ট্রাকচারটা ছিল হচ্ছে আমার এরকম, প্রথম স্ট্রাকচার ছিল হচ্ছে আমার এরকম, এম এ ফোর বি টু, দুখানা বি আমার অপোজিট সাইডে আছে, এটাকে জাস্ট ধরে ঘুরিয়ে দিলে তাকে এই স্ট্রাকচারটা হয়ে গেছে। তার মানে এটা সেম, দুখানা স্ট্রাকচার আমার এক্স্যাক্টলি সেম, বুঝতেই পারছি। তার মানে এই দুটো বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচারই আমার হবে না। এই দুখানা বাদ দিয়ে তোর পরীক্ষার হলে মনে হবে 30টা 40টা 50টা করে স্ট্রাকচার পসিবল, কিন্তু এই দুখানা বাদ দিয়ে আর একটাও স্ট্রাকচার আমার পসিবল হবে না, বোঝা গেছে? তাহলে এম এ ফোর বি টুর হচ্ছে এই দুখানা আমার স্ট্রাকচার পসিবল হলো, ক্লিয়ার? তাহলে এম এ ফোর বি টু এই প্যাটার্নের জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো? জিওমেট্রিক্যাল আইসোমার কটা হয়েছে? দুটো জিওমেট্রিক্যাল আইসোমার, ট্রান্স একটা সিস একটা। তোকে পরীক্ষাতে আঁকতে দিতে পারে, আমি তখন আঁকবো। তোকে পরীক্ষাতে এম এ ফোর বি টু এইভাবে দেবে না, একটা লিগেন্ড দিয়ে দেবে, 6টা লিগেন্ড দেবে, তার মধ্যে 4টে সেম হবে, দুটো হয়তো আলাদা হলো, একটা মেটাল দিয়ে দেবে, এইভাবে তোকে পরীক্ষাতে দেবে কোশ্চেনটা, বুঝতে পারলাম? আচ্ছা বল, এই দুখানার মধ্যে প্রথমটা অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? ইমাজিন করতে পারবি, ইমাজিনেশন পাওয়ার তোর আছে, বল ভেবে বল প্রথমটা কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। প্লেন অফ সিমেট্রি আছে, বুঝতে পারছি প্লেন অফ সিমেট্রি আছে, এক্স্যাক্টলি প্লেন অফ সিমেট্রি আছে। কোন বরাবর আছে? এই মাঝ বরাবর কেটে দিলেই হয়ে যাচ্ছে,
মাঝ বরাবর কাটলেই এটা রিফ্লেকশন ওদিকে পাবো, এটা রিফ্লেকশন ওদিকে পাবো, বিয়েরা বাকিটা তুই বুঝে গেছিস। এই যে মলিকুলটা আঁকলাম, এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? সেকেন্ডটার মধ্যেও প্লেন অফ সিমেট্রি আছে, তাই তো, ওই জন্য অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ফার্স্টটা দেখা যাক, এটা আমার ফার্স্ট মলিকুল যেটা বানানো ছিল, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, এই বরাবর কেটে দেবো, এই বরাবর কাটলে হয়ে যাবে। বা আমি চাইলে এই বরাবরও কাটতে পারি, এই বরাবরও কাটতে পারি, এই বরাবরও কাটতে পারি, যার মধ্যে দিয়ে আমার এইটার হাফ এটার হাফ হচ্ছে, পিছনের হাফ হবে, এটার হাফ এদিকে হবে, এটার হাফ এদিকে হবে, আর এটা রিফ্লেকশন ওদিকে পাচ্ছি। তাহলে ফার্স্টটা হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? লিখছিস পাশে ওয়াই বলে লিখে রাখলি। সেকেন্ডের স্ট্রাকচার রাখলাম সিসটা, আবার দেখি অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সেকেন্ড স্ট্রাকচার এটা আমি যেটা বানিয়েছি সিসটার মধ্যে একইভাবে প্লেন অফ সিমেট্রি আছে, সিসের মধ্যে আছে হচ্ছে প্লেন অফ সিমেট্রি। তাহলে প্লেন অফ সিমেট্রি থাকে, এই বরাবর কেটে দিচ্ছি, এই বরাবর কাটলে বুঝতে পারলাম এর মধ্যে পুরোটা পাস করে গেল, এটা হাফ ওদিকে পাচ্ছি। তাহলে দুটোই হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাহলে এর আর কোনো অপটিক্যাল আইসোমার হবে না। পরের টাইপ MA3B3, আমি তোকে অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আলাদা করে বলবো না, তোর নিজের দায়িত্ব খাতায় লেখা। পরের টাইপ 3 নম্বর টাইপ MA3B3, AB হচ্ছে সব মনোডেন্টিক লিগ্যান্ড। তাহলে ফার্স্টে তুই খাঁচাটা এঁকে ফেল। ফার্স্ট স্ট্রাকচার আমি আঁকছি, 3টে A কে সাপোজ এরকম দিলাম, এইভাবে দিলাম 3টে A কে, আর 3টে B কে আমি দিচ্ছি এইভাবে। একটা স্ট্রাকচার আমি আঁকলাম, একটা স্ট্রাকচার এঁকেছি। আচ্ছা, এই স্ট্রাকচার বাদ দিয়ে এই স্ট্রাকচার দিয়ে এবার ইমাজিন করতে পারছিস MA3B3। তুই বল দেখি এই স্ট্রাকচার বাদ দিয়ে কোনো স্ট্রাকচার পসিবল? কি করব? তাহলে আমি এখন স্ট্রাকচার রাখলাম হচ্ছে এরকম, সাপোজ MA3B3 যেটা এঁকেছি সেই স্ট্রাকচারটা আমার এরকম হয়েছে। এইখানে আছে দুখানা, এখানে আছে একখানা, দেখতে পাচ্ছি এটা A, এটাও A, আর এই হচ্ছে 3খানা B। এই হচ্ছে আমার এই স্ট্রাকচারটা, আমার সাপোজ এটা বানানো আছে। এখন এই স্ট্রাকচার বাদ দেওয়ার কোনো স্ট্রাকচার পসিবল কিনা আমরা এক কাজ করি। এই যে স্ট্রাকচার আমি করেছি, সাপোজ এইটাকে আমি একটু চালাকি করে একটা জিনিস করব। এই 3টে A যেটা আছে, এই 3টে A কে আমার যোগ করলে একটা ট্রায়াঙ্গেল পাই, বুঝতেই পারছি 3খানা A কে যোগ করলে আমি একটা ট্রায়াঙ্গেল পাবো। এই 3খানা A কে ধরে আমি যদি এরকম রাখি, দেখো এটা একটা প্লেনের উপর বসে যাচ্ছে। এই 3খানা A কে যদি আমি রেখে দিই, একটা প্লেনের উপর আমার বসে যাবে। তাহলে এই 3টা আমি বলতে পারি এই 3টে A আমার একটা ট্রায়াঙ্গেলের 3খানা পয়েন্টে রয়েছে। তাহলে এই 3খানা A আমার একটা ট্রায়াঙ্গেলের পয়েন্টে রয়েছে, আমি এটাকে যোগ করছি, এটা ট্রায়াঙ্গেলের পয়েন্টে রয়েছে, এটা একটা ট্রায়াঙ্গেলের পয়েন্টে রয়েছে, এই 3টে A একটা ট্রায়াঙ্গেলের পয়েন্টে রয়েছে, ঠিক আছে? 3খানা A। আরেকটা স্ট্রাকচার আমার পসিবল হতে পারে যেখানে ট্রায়াঙ্গেলের 3টে A থাকবে না, আমি একটা A কে B দিয়ে রিপ্লেস করছি। তাহলে আমি আরেকটা স্ট্রাকচার আঁকছি যেখানে আমার দুটো A কে সাপোজ রাখলাম, একটা এখানে আনলাম B, এটাকে সাপোজ এখানে পাঠিয়ে দিলাম, আর B থাকলো এরকম। তাহলে এই আমার একটা সেকেন্ড স্ট্রাকচার করলাম। প্রথম স্ট্রাকচার আর এই স্ট্রাকচার সেম না আলাদা? অবশ্যই আলাদা। কেন আলাদা? তার কারণ আগের বারে আমি বুঝতেই পারছি ট্রায়াঙ্গেলটাতে 3খানা পয়েন্টে 3টে A ছিল, এবারে ট্রায়াঙ্গেলে আমার কি হয়ে গেল, দুটোতে আমার A আছে, একটাতে আছে হচ্ছে B। তাহলে এই যে ছবিটা আমি এঁকেছিলাম MA3B3-র মধ্যে, ট্রায়াঙ্গেলে আমার 3টাতেই সেম জিনিস ছিল, এটাকে বলে হচ্ছে ফেসিয়াল না, হ্যাঁ ফেসিয়ালই বলে, ফেসিয়াল, ঠিক আছে? আর এটাকে বলে হচ্ছে মেরিডিওনাল। তাহলে এটা বলে ফেসিয়াল আইসোমার, এটাকে বলে হচ্ছে মেরিডিওনাল। ফেসিয়াল, এটা হচ্ছে মেরিডিওনাল। ফেসিয়াল অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা না, অ্যাকচুয়ালি ফেসিয়ালই বলে, ফেসিয়াল, আর অন্যটা হচ্ছে আমার মেরিডিওনাল। ফেসিয়ালটাকে আরোভাবে বলে হচ্ছে, তুই বুঝতে পারছি, এটাকে সিসও বলা যেতে পারে, সিস অর ফেসিয়াল অর ফ্যাক, এইভাবে শর্টে লিখে। সিমিলার হতে মেরিডিওনালটাকে বলে হচ্ছে লোকে ট্রান্স অর মেরিডিওনাল অর এমিআর শর্টে। তাহলে সিস অর ফেসিয়াল অর ফ্যাক, ট্রান্স অর মেরিডিওনাল অর মার, এই 3ভাবে বলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ফেসিয়াল আইসোমার বা ফেসিয়াল আইসোমার বা ফ্যাক। তোকে পরীক্ষাতে দিতে পারে ড্র দ্য ফ্যাক আইসোমার অফ, এরকম একটা দিয়ে দেবে, মেটাল থাকবে, তিনখানা করে আলাদা আলাদা লিগ্যান্ড থাকবে দুটো। তাহলে এই হচ্ছে আমার দুখানা সেট হলো, বুঝতে পারলাম। এবারে তুই বল এই দুটো বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার তোর মনে হচ্ছে? বল, যা মনে হয় বলবি।
তাহলে প্রথম স্ট্রাকচারটা আমার ছিল হচ্ছে এরকম, এইটা ছিল হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচারটা, যেখানে বুঝতে পারছি তিনজনে আমার একটা এরকম প্লেন বানিয়েছে, একটা প্লেন বানিয়েছে, একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের তিনটে কর্নারে আছে। তারপরে স্ট্রাকচারটা আমি বানালাম হচ্ছে বি আর এর পজিশন চেঞ্জ করলাম, সাপোজ এটাকে আমি নিয়ে আসলাম এখান থেকে উপরে, এদের মধ্যে আমি পজিশন চেঞ্জ করলাম, আর এটাকে নিয়ে আসলাম হচ্ছে আমি উপরে। এটা আর আগেরটা কোনো মতেই সেম নয়, তার কারণ এইবারে তিনটে লাল কোনো মতেই প্লেনে বসছে না এক প্লেনে, তিনটে লাল কোনো মতেই আর আমার এক প্লেনে বসছে না, দুটো বসবে, তিনটে লাল আমার কোনো মতেই এক প্লেনে বসবে না, তাহলে দুখানে আমার আলাদা স্ট্রাকচার। এবারে বল এটা বাদ দেওয়ার কোনো স্ট্রাকচার মনে হচ্ছে তোর? এটা বাদ দেওয়ার কোনো স্ট্রাকচার মনে হচ্ছে? কি মনে হচ্ছে বল? আর কিছু মনে হচ্ছে না তাই তো? আরো কিছু মনে হচ্ছে? আর এই তিনটা বাদ দিয়ে, এই দুটো বাদ দিয়ে, সরি এই দুটো বাদ দিয়ে কিছু মনে হচ্ছে আর? তাহলে যাই বানাবো সব সেমই পাচ্ছি তাই তো? তাহলে এই দুটো বাদ দিয়ে যদি কিছু মনে না হয়, তাহলে আরেকটা স্ট্রাকচার কোনটার সাথে করবো? এই বিটাকে, এই বিটাকে কার সাথে করবো বল? এই এটা 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 তো, তাহলে এই বি আর এই এর মধ্যে ইন্টারচেঞ্জ যদি করি, তাহলে এই মুহূর্তে যে স্ট্রাকচারটা আমি বোর্ডে আঁকা আছে সেটা হচ্ছে আমার এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমার কাছে আঁকা আছে, বি 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 আছে, তিনখানা এ আছে। তোর কথা মতন আমি করলাম হচ্ছে এটাকে এখান থেকে এখানে নিয়ে গেলাম, এটার সাথে করছি, ঠিক আছে, পিছনের এটার সাথে, এটার সাথে করছি, তাহলে এইটাকে আমি এখানে লাগালাম আর বিটাকে আমি এখানে লাগালাম, ঠিক আছে, এই স্ট্রাকচারটা পেলাম। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি বি আমার এখানে যাবে, এ আমার এখানে আসবে, তাহলে এটা আমার হবে এই স্ট্রাকচারটা। আর যেটা আমি পেয়েছিলাম বোর্ডে কিছুক্ষণ আগে সেম স্ট্রাকচার। কীভাবে সেম স্ট্রাকচার? জাস্ট দেখছি এরকম, দেখ একই স্ট্রাকচার ফিরে চলেছে, বি উপরে বি, এখানে বি, নিচে বি, এই যে নিচে বি, তিনখানা আমার এ, তিনটে আমার এ আছে, বোঝা গেছে? তাহলে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখলাম যে সেম স্ট্রাকচারই আসছে। এইবারে আমি ইন্টারচেঞ্জ করে করে যাই দেখি না কেন, দেখবো এই দুটো বাদ দিয়ে আমার কোনো স্ট্রাকচারই আসবে না, তাহলে আমার এই দুখানাই একমাত্র স্ট্রাকচার পসিবল। তাহলে MA3B3 মধ্যে এই দুখানা স্ট্রাকচারই আমার পসিবল, ঠিক আছে? একটা যে ফেসিয়াল কীভাবে আঁকবো আমি বুঝতে পারলাম, টেকনিকটা আমি পরীক্ষাটা এইভাবে আঁকবো, ওই ট্রায়াঙ্গেলটা এই সেট করে আঁকার চেষ্টা করবো, তারপর এই ট্রায়াঙ্গেলের জাস্ট একটাকে চেঞ্জ করে দিয়ে বি ঢুকিয়ে দেবো, এটাই হচ্ছে আমার পরীক্ষাতে আঁকার টেকনিক। পরীক্ষায় তুই যদি নতুনভাবে আঁকতে চেষ্টা করতে যাস, তুই করতে পারিস, তাতে তোর কনফিউশন বাড়বে, ওই রিয়েলিটি থেকে সরে আসার টেন্ডেন্সি আরও বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার দুখানা স্ট্রাকচার। তুই বল আগে আমি সেকেন্ডটার কথা ভাবি, সেকেন্ডটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই? তুই ইমেজিন করতে পারবি, বল দেখি সেকেন্ডটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে নাকি নেই? সেকেন্ডটার মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই, তাই তো? সেকেন্ডটার মধ্যে সেকেন্ড মলিকুলটা হচ্ছে আমার এটা, সেকেন্ড মলিকুল হচ্ছে আমার এটা, MA3 তিনখানা বি। দেখ আমি সেকেন্ডটাকে এই বরাবর কেটে দিচ্ছি, এই বরাবর কাটলে বুঝতে পারছি এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, এটার হাফ এদিকে হবে, এটার হাফ এদিকে হবে, এটার হাফ এদিকে পাচ্ছি, এটার রিফ্লেকশন ওদিকে, ওটার রিফ্লেকশন এদিকে হবে, তাহলে এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, বোঝা গেল? তাহলে এটা আমার কি হলো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। উপরেরটা এই যে বললাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, লিখে রাখলি, লিখতেও পারিস নাও লিখতে পারিস। উপরের স্ট্রাকচারটা বলতো, উপরেরটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই? উপরেরটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই? উপরেরটা হচ্ছে আমার এই মলিকুলটা, উপরেরটা হচ্ছে এই মলিকুলটা। একইভাবে আমি এই মলিকুলটাকে সাপোজ কোন বরাবর কাটবো, এই বরাবর ধর কাটছি, এই মলিকুলটা আমার আছে, তার আমি এই মলিকুলটাকে এই মাঝ বরাবর দেখ কাটছি, এই মাঝ বরাবর কাটছি, এই মাঝ বরাবর কাটলে এটার রিফ্লেকশন ওদিকে পাবো, এটার হাফ এটা হবে, এটার হাফ এটা হবে, হলুদটার হাফ হচ্ছে, এদিকে রিফ্লেকশন এদিকে পাচ্ছি, ওদিকে রিফ্লেকশন এদিকে পাচ্ছি, তাহলে দেখ এই বরাবর এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, এই বরাবর এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে হয়ে গেল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই বরাবর কিন্তু আমার এর মধ্যে নেই প্লেন অফ সিমেট্রি, এইটার বরাবর কিন্তু নেই, আমি যদি এটাকে এই বরাবর কাটি এর মধ্যে আমার কিন্তু প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে ফার্স্ট মলিকুলটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়েছে। তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যদি হয়
তাহলে নো অপটিক্যাল আইসোমার, কোনো অপটিক্যাল আইসোমার আমি আর পাবো না, কোনো অপটিক্যাল আইসোমার আমি পাচ্ছি না। পরের টাইপ 4 নাম্বার টাইপ এম এ থ্রি, এম এ থ্রি, এম এ থ্রি। এ মানে কি হবে সেটা আমি আগের দিন লিখেছিলাম ক্লাসে, ঠিক আছে। এ মানে এ এর একটা এক্সাম্পল দে দেখি, এ এর একটা এক্সাম্পল দে। অক্সালেটো, এম এ থ্রি, এ এর এক্সাম্পল হচ্ছে অক্সালেটো। আরেকটা এক্সাম্পল দে, আরেকটা এক্সাম্পল, পাতা না উল্টে। ইথেন 1,2 ডাইমিন, তাহলে হচ্ছে, তাহলে অক্সালেটো আছে, ইথেন 1,2 ডাইমিন আছে। শর্টে কীভাবে লিখতে আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। একইভাবে এবার খাঁচা এঁকে শুরু করবো, খাঁচাটা এঁকে ফেল। ফার্স্ট স্ট্রাকচার আমি করছি একটা এরকম, এম এ থ্রি, এ আর এর মাঝখানে বন্ড আছে, এ আর এর মাঝখানে ডাইরেক্ট বন্ড নেই আমি জানি। সেকেন্ড, এ আর একে দিলাম হচ্ছে এরকম, তারপরে এ আর এটাকে দিলাম হচ্ছে এরকম, এই একটা স্ট্রাকচার আমি পেলাম, এম এ থ্রি, এম এ থ্রি, এম এ থ্রি, এই একটা স্ট্রাকচার আমি পেয়েছি, ঠিক আছে। তোর মনে হতে পারে আমি এটা কেন করলাম না। আচ্ছা, এটা একটা পেয়েছি স্ট্রাকচার, ঠিক আছে। তুই বল, এটা ছাড়া আর কিছু মনে হচ্ছে স্ট্রাকচার পসিবল? এটা ছাড়া আর কোনো স্ট্রাকচার মনে হচ্ছে? এম এ থ্রি। তোর একটা মনে হতে পারে আমি এটা আর এটাকে এরকম দিলাম, আরেকটা এ আর এর মাঝখানে এরকম দিলাম, আরেকটা উপরের এ আর এই এর মাঝখানে এরকম দিলাম, ঠিক আছে। প্রথম যে স্ট্রাকচারটা আঁকলাম ওখানে চিলেট রিং কটা আছে? প্রথম যে স্ট্রাকচার দেখেছি ওখানে চিলেট রিং কটা আছে? কটা আছে চিলেট রিং? কটা আছে বল চিলেট রিং উপরেরটাতে? 3টে চিলেট রিং, উপরটা হচ্ছে 3খানা করে চিলেট রিং। নিচেরটায় কটা আছে? নিচেরটা যেটা আঁকলাম কটা আছে বল? নিচের স্ট্রাকচারটাতে কটা চিলেট রিং আছে? কটা আছে চিলেট রিং নিচেরটাতে যেটা এঁকেছি? রিং কটা দেখতে পাচ্ছি নিচের স্ট্রাকচারে? রিং কটা দেখতে পাচ্ছি? এগুলো কিন্তু কোনো বন্ড না, এগুলো জাস্ট তোকে স্কোয়ারটা বোঝানোর জন্য আঁকা আছে। নিচের স্ট্রাকচারে কটা রিং দেখতে পাচ্ছি? শুনতে পাচ্ছি না, কটা বল? অনেকে তো বলেই না, অনেকে শুধু দেখে, শুধু যে বাকিরা কি বলছে। অনেকে আছে চেষ্টা করে, অনেকে শুধু দেখে যায় যে বাকিরা কি বলছে, সাইলেন্ট অবজারভার। কটা রিং মনে হচ্ছে নিচেরটাতে বল? 3খানা রিং মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে উপরের স্ট্রাকচার আর নিচের স্ট্রাকচারটা এবার দেখি। উপরেরটা যেটা আমি এঁকেছিলাম এইগুলো হচ্ছে আমার সাপোজ এ, এ হচ্ছে আমার এরকম, বুঝতেই পারছি এ। এটা আমার একটা CH2 NH2, CH2 NH2 ইথেন 1,2 ডাইমিন, এটা NH2, এটা CH2, এটা CH2, এটা NH2। লাস্ট ক্লাসে আমি স্ট্রাকচার এঁকেছিলাম, আমি জানি স্ট্রাকচার কীরকম হয় ইথেন 1,2 ডাইমিনের, ঠিক আছে। তো প্রথম স্ট্রাকচারটা আমি বানানোর চেষ্টা করছি, মডেলটা দুখানা এর মাঝখানে আমার আছে, তাহলে ছদিকে আমার ছখানা সেম সেম থাকবে।
চল, এটা হচ্ছে আমার প্রথম স্ট্রাকচারটা যেটা আমি এঁকেছি, ঠিক আছে। মেটাল আছে, এদিকে এ, এদের মাঝখানে একটা রিং আছে, এরকম বুঝতে পারছি। উপরের দিকের এ আর পিছনের দিকের এটার মাঝখানে আমার এরকম একটা রিং ফর্ম হয়েছে। মেটাল আছে, এ, এদের মাঝখানে আমার একটা রিং ফর্ম হয়েছে, এটা হচ্ছে আমার এই স্ট্রাকচারটা যেটা আমি আঁকলাম। তো এই একটা স্ট্রাকচার আমি আঁকলাম, ঠিক আছে, এটা একটা স্ট্রাকচার হয়েছে। চল দেখে নিই, এখনই দেখে নিই এটা অপটিক্যালি, কারণ বারবার এই স্ট্রাকচারটা বানাতে পারবো না, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখা যাক এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে কি নেই। তোর কি মনে হয় এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে? তুই বল এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে নাকি নেই বল। এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে নাকি নেই? দেখে মনে হচ্ছে কিছু? তো যদি মনে হয় আমি এই বরাবর কাটবো, দেখ যদি আমি এই বরাবর কাটি মলিকুলটাকে, এই বরাবর কাটলে, এই বরাবর যখন কাটছি, এই প্লেনের মধ্যে যারা আছে তাদের হয়ে যাবে, কিন্তু এই কালোর রিফ্লেকশন এখানে কেউ নেই। এই কালোটার রিফ্লেকশন থেকে এখানে আমার কেউ নেই। এই কালোর রিফ্লেকশন এখানে কেউ নেই। এই কালোর রিফ্লেকশন থেকে এখানে কেউ নেই। তার মানে এর মধ্যে এই বরাবর কোনো প্লেন অফ সিমেট্রি নেই। ইনফ্যাক্ট এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। তুই যেভাবেই চেষ্টা কর এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না। তাহলে কী হলো বলতে, এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, বোঝা গেছে? তাহলে এটা আমি যেটা আগেছি এটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। খুব ভালো কথা বুঝলাম, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে আমরা এক কাজ করি, স্ট্রাকচারটা যেহেতু বানানো আছে, তাহলে এবার তুই করবি হচ্ছে এটা মিরর ইমেজটা আঁক। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভের মিরর ইমেজ একটা আমরা পাই। তাহলে এবার তুই এটা মিরর ইমেজ আঁক, সাইডে মিরর দে, রাইট সাইডে মিরর দে, দিয়ে ছবিটা দেখে দেখে ওটার মিরর ইমেজ আঁক। তুই পারবি আঁকতে মিরর ইমেজ, ঠিক আছে? রাইট সাইডে মিরর দিয়ে মিরর ইমেজ তুই আঁকছিস ওটা। রাইট সাইডে মিরর দিয়ে মিরর ইমেজ আঁকলাম একে। এবার তুই একটু চেষ্টা কর দেখি ওই যে মিরর ইমেজটা আঁকলাম ওটা কি সেম মলিকুল না আলাদা মলিকুল, ওটা বোঝার চেষ্টা কর। যে মিরর ইমেজটা তুই আঁকলি, মিরর ইমেজটা তুই আমার জন্য ওয়েট করিস না, তুই নিজে এঁকে ফেলেছিস, তা সেম মলিকুল না আলাদা মলিকুল? কি হচ্ছে ওটা? সেম মলিকুল। কেন সেম? এটা ছিল অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, আমি এর মধ্যে দিলাম মিরর, রাইট সাইডে মিরর দিয়েছি। মিরর দিয়ে আমি এটার ছবি আঁকার চেষ্টা করছি। খাঁচা আমার এরকম থাকবে, বাকি পার্টটা আমার কীরকম হবে? তাহলে এখন এই দিকের এটার মধ্যে হয়ে যাবে হচ্ছে এই টাইপের কানেক্টিভিটিটা, এই এটা আর এই এটার মধ্যে হবে হচ্ছে এই কানেক্টিভিটিটা, সামনের দিকের এ আর এই এটার মধ্যে হবে হচ্ছে এই কানেক্টিভিটিটা। এখন প্রশ্ন হচ্ছে এটা ওটা সেম নাকি আলাদা? তো সেম না আলাদা দেখতে গেলে আমাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার আমি কীভাবে করবো? আমি স্ট্রাকচার না বানিয়ে কম্পেয়ারটা করতে পারি। তাই এটা আমার ছিল অপটিক্যালি অ্যাক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে ওটা কি সেম পাচ্ছি না আলাদা পাচ্ছি? এইবারে এই যে মলিকুলটা আমি পেয়েছি, আমি এটা আর ওটার মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য আমি স্ট্রাকচার বানাচ্ছি না, আমি তো এটা স্ট্রাকচার বানালাম। এখন ওটার এটা কম্পেয়ার করার জন্য আমাকে একটা পার্ট তো সেম আনতে হবে। আমি যদি কম্পেয়ার করতে চাই তাহলে আমাকে অন্তত একটা পার্ট সেম আনতেই হবে। মানে আমি একটা ক্যারেক্টারের উপর যদি বসাতে চাই তাহলে সেম সেম হতেই হবে, বুঝতে পারছি। আমি চেষ্টা করি এটা ওটা সেম কিনা কীভাবে দেখব। আমি এক কাজ করছি, এই মলিকুলটাকে এ এম এ, এই যে যেটা দেখতে পাচ্ছি এই অ্যাক্সিস বরাবর আমি সাপোজ মলিকুলটাকে 180 ডিগ্রি রোটেট করলাম। তাহলে এটা আমার মলিকুলটা আছে, আমি এই বরাবর এটাকে ধরে 180 ঘোরালাম। 180 ঘোরালে এই এটা চলে আসবে এখানে, এই এটা চলে আসবে এখানে, এই বনটা চলে আসবে এখানে, বুঝতেই পারলাম। 90 ডিগ্রি ঘোরালে এই এটা এখানে আসতো, এই এটা এখানে যেত, আর এই কানেক্টিভিটা এইরকম জায়গায় আঁকতাম। 180 ডিগ্রি আমি এখানে ঘোরাচ্ছি, তাহলে 180 ডিগ্রি ঘোরালে আমার কী হবে? এই এটা চলে আসবে এখানে, এই এটা আসবে এখানে, এই পুরো পার্টটা চলে আসবে এদিকে। কেন আনলাম এরকম? কারণ যাতে আমি তারপরে ওটার সাথে এটাকে কম্পেয়ার করতে পারি। কারণ আমার এই ছবিতে বাঁদিকে আমার এই এটা আছে, তাহলে আমি এটাকে 180 ডিগ্রি রোটেট করলাম। যদি 180 ডিগ্রি রোটেট করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে এখান থেকে এই ছবিটা। খাঁচা আমার থাকলো, এম গেল, এই এটা চলে এসছে এখানে, আঁকলাম এ, এই চলে এসছে এখানে, আঁকলাম এ।
এদের মাঝখানে ছিল এরকম বন্ড, এটা চলে আসলো এখন এখানে, বুঝতে পারলাম? তো এবার বল 180 ডিগ্রি আমি রোটেট করছি, কিভাবে রোটেট করছি? এই উপরের দিকের এ, মাঝখানের আমার নিচের দিকের এ বরাবর। তাহলে এই এটা কোথায় যাবে বল? এই এটা কোথায় যাবে? আমি 180 ডিগ্রি রোটেট করলাম কোন অ্যাক্সিস বরাবর? এই অ্যাক্সিস বরাবর। এ এম আর এ যে প্লেনটাতে আছে, এ তো উপরের দিকে আছে, এম মাঝখানে আছে, এ নিচের দিকে আছে, আমি সেই অ্যাক্সিস বরাবরই ওটাকে ধরে 180 ঘোরালাম। তাহলে এই এটা কোথায় যাবে বলতো? এই এটা কোথায় যাবে? এটা ওখানেই থাকবে। তার কারণ কি বুঝতেই পারছি, এটা এ আছে, সাপোজ এখানে এ আছে, এটা এম, এটা এ। আমি যদি এইভাবে ধরে ঘোরাই তাহলে এর পজিশন এর পজিশনেই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না, এর লোকেশন এর লোকেশনেই থাকবে। তাহলে এ আমার এর জায়গাতেই থাকলো, এম আমার এম এর জায়গাতেই থাকলো, আর এটা আমার এই এর জায়গাতেই থাকলো। 180 ঘুরিয়েছি। তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে এই এটা কোথায় যাবে বল? এই এটা কোথায় যাবে? এই এটা কোথায় যাবে বল? রাইট সাইডে কোথায়? রাইট সাইডে উপর নিচ ডান দিক বাদিক কোথায়? রাইটে কোথায় যাবে? 180 ঘোরাচ্ছি, তাহলে এই এটা কোথায় যাবে? তুই ইমেজিন করতে পারিস, অনেক কিছু ইমেজিন করতে, এগুলো দিয়ে পারছিস ইমেজিন করতে। 180 ডিগ্রি রোটেট করছি কোন বরাবর? এই অ্যাক্সিস বরাবর ধরে ঘোরাচ্ছি, তাহলে এই এটা কোথায় যাবে বল? কোথায় যাবে? রাইটে উপর না রাইটে নিচের দিকে? এটা ক্লিয়ার করে বলবি। রাইটে কোথায় যাবে? এটা যাবে হচ্ছে রাইটে নিচের দিকে। তাহলে 180 ঘোরালাম, এই এটা এরকম ছিল, তাহলে আমার বুঝতেই পারছি 180 ঘোরালে এই এটা এখান থেকে ফার্স্ট যাবে 90 এরকম, আবার 90 এখানে, মানে 180 গেল। তাহলে এই এটার পজিশন হচ্ছে আমার এখানে, এই এটা গেল হচ্ছে আমার এখানে। তাহলে আমি অ্যাক্সিস বরাবর 180 ঘোরালাম, যখন 90 ঘোরাবো তাহলে এই এটা যাবে এখানে, আরও 90 ঘোরালে এটা যাবে হচ্ছে এইখানটাতে। তাহলে এই এ গেল এখানে, এই এটা কোথায় যাবে? উল্টো দিকে। তাহলে এই এ গেল হচ্ছে আমার এখানে। এখন বনটা কোথায় হবে? আগের বারে বনটা ছিল উপরের এটার সাথে এখানে, এইখানে। তাহলে এখন এই বনটা কোথায় চলে আসবে? উল্টো দিকে, এইখানটাতে। তাহলে এই বনটা এখন চলে আসলে এইখানটাতে। এই বনটা কার সাথে ছিল? নিচেরটার সাথে এইখানে। তাহলে এই বনটা এখন কোথায় যাবে? এটার সাথে নিচের ওই দিকে, কারণ এটা তো আমার এই এটা এখানে চলে গেছে, এই এ চলে গেছে এখানে, আর এই এ তো এই জায়গাতেই আছে। তাহলে এই বনটা আমার কোথায় গেল? নিচ থেকে এরকম দিকে, বুঝতে পারলাম? ওটার সাথে হচ্ছে আমার এই বনটা হয়েছে। এখন প্রশ্ন যে দুখানা কি সেম না আলাদা? আমি তো এতক্ষণ সেম করার জন্যই করছিলাম, আমি এই পার্টটাকে সেম করতে পেরেছি, এই পার্টটা আমি সেম করলাম, কিন্তু বাকি পার্টটা তো আমার সেম হয়নি কানেক্টিভিটি। বাকি পার্টটা কিন্তু আমার ওরিয়েন্টেশন আলাদা হয়ে আছে, কারণ কি বাকি পার্টটায় এই এটার সাথে পিছন দিকের এটার বন্ড হয়ে আছে, আমার স্ট্রাকচারে চলে এসেছে এই এর সাথে সামনের এটার বন্ড। আমার এই স্ট্রাকচারে ছিল নিচের দিকের এটার সাথে এই দিকের এটার বন্ড, মানে সামনের দিকের এটার বন্ড। আমার এই স্ট্রাকচারে চলে এসেছে কি নিচের দিকের এটার সাথে পিছন দিকের এটার বন্ড। তাহলে দুখানা স্ট্রাকচার আমার আলাদা স্ট্রাকচার। তাহলে দুখানা স্ট্রাকচার যদি আমার আলাদা হয়, তাহলে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, ওটা অপটিক্যালি অ্যাক্টিভ পেলাম। অবভিয়াসলি অপটিক্যালি অ্যাক্টিভের আমি মিরর ইমেজ এমনি অপটিক্যালি অ্যাক্টিভই পাই, আর সেটা আমার আইসোমারই হয়, সেটা হচ্ছে আমার এনানসিওমার। যাই হোক চল, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আমি একখানা